যখন একজন ভক্তের চোখে জল আসে এবং তার হৃদয় আর্দ্র ও নত হয়, তখন হঠাৎ করেই একটি নির্জীব মূর্তি জীবিত হয়ে ওঠে। পাথর কি কথা বলে, নাকি আমাদের ভালোবাসাই তাকে জাগিয়ে তোলে? রামকৃষ্ণ পরমহংস কখনো মূর্তির কাছে প্রার্থনা করেননি। তিনি তার মায়ের সাথে কথা বলেছিলেন, যেন তিনি তার সামনে বসে আছেন। তার উপাসনা ছিল একটি অভ্যন্তরীণ যাত্রা, যেখানে মূর্তি মাধ্যম হয়ে ওঠে এবং তিনি ঐশ্বরিকতা অনুভব করেন। এবং আজ তার শিক্ষা থেকে আমরা শিখব যে মূর্তি কথা বলে, কিন্তু কিভাবে? মূর্তির মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কিভাবে? শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন যে মূর্তি একটি প্রতীক, কিন্তু বিশ্বাস তাকে জীবন্ত করে তোলে। ঠিক যেমন কাগজে লেখা একটি অক্ষর তাৎপর্য বহন করে, তেমনি মূর্তির মধ্যে লুকিয়ে থাকা আবেগও তাৎপর্যপূর্ণ। আমাদের ঈশ্বরের প্রতিটি দিক বুঝতে হবে। তিনি প্রতিটি রূপে বিদ্যমান, কিন্তু যখন মন স্থির থাকে না, তখন প্রতীকগুলি কেবল সহায়ক হয়ে ওঠে। ঠিক যেমন মায়ের ছবি দেখা আবেগকে জাগিয়ে তোলে, তেমনি একটি মূর্তি আবেগকে জাগিয়ে তোলে। মূর্তি পূজা করা আত্মার আহ্বান, এটি হৃদয়ের একটি সংলাপ। যখন একটি শিশু খেলনাটিকে মাংস ভেবে চুমু খায়, তখন কি সেটাই সত্যিকারের ভালোবাসা নয়? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যার অনুভূতি আছে তা সত্য। বিশ্বাসী চেতনাকে প্রতিমায় নিয়ে আসে। শিব পাথরে আবির্ভূত হন। একজন প্রকৃত ভক্ত মূর্তিতে ঈশ্বরকে দেখেন এবং তিনি তার উত্তর দেন। এই উত্তর কথায় নয়, অভিজ্ঞতায়। যতক্ষণ মন বিভ্রান্ত থাকে, ততক্ষণ একটি প্রতিমা পাথরের মতোই থাকে। কিন্তু যেদিন তিনি প্রেমের সাথে এটির দিকে তাকালেন, সেদিনই এটি বাস্তব হয়ে উঠল। বিশ্বাস হল পাথরের মধ্যে ঐশ্বরিকতা জাগ্রত করার রহস্যের চাবিকাঠি। শ্রীরামকৃষ্ণ মা কালীর মূর্তি দেখেছিলেন। তিনি শিশুসুলভ স্নেহে তাকে ডাকলেন। তিনি তাকে কেবল একজন মূর্তি নন, বরং তার জীবন্ত মা বলে মনে করতেন। একদিন কাঁদতে কাঁদতে বললেন, মা, তুমি কথা বলছো না কেন? হঠাৎ ভেতর থেকে একটা উত্তর ভেসে উঠল, আমি সব সময় কথা বলে আসছি। এই উত্তর বাইরে থেকে নয়, ভেতর থেকে, তার মনের গভীর থেকে এলো। রামকৃষ্ণ বলেন, প্রতিমা বাহ্যিক, কিন্তু ঈশ্বর ভেতর থেকে কথা বলেন। আবেগের তীব্রতা যোগাযোগে পরিণত হয়। মা তার চোখ, হৃদয় এবং আত্মার মাধ্যমে কথা বললেন। এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না, এটি ছিল আবেগের চূড়ান্ত পরিণতি। ভক্ত যখন মিলন লাভ করে, তখন ঈশ্বর প্রকাশ পান। এটিই উপাসনার চূড়ান্ত রহস্য। মিলন অন্তরে ঘটে এবং সেই মিলনের মাধ্যমে বাইরের মূর্তিও কথা বলে। এই অভিজ্ঞতা কেবল সেই ভক্তের পক্ষেই সম্ভব যিনি বিশ্বাসকে তাদের জীবন বানিয়েছেন। এবং এটি কোনো মূর্তি নয়, এটি মনের আয়না। রামকৃষ্ণ বলেছেন যে মূর্তি আপনার ভিতরে যা আছে তা প্রতিফলিত করে। যদি ভিতরে বিশুদ্ধ প্রেম থাকে, তবে মূর্তি ঈশ্বর হয়ে ওঠে। কিন্তু যদি মন সন্দেহে পূর্ণ থাকে, তবে আপনি কেবল একটি পাথর দেখতে পাবেন। ঈশ্বরের অভিজ্ঞতা ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। একটি মূর্তি কেবল একটি মাধ্যম, একটি আয়না যা আত্মাকে প্রতিফলিত করে। যে নিজের মধ্যে ঈশ্বরকে দেখতে পারে না, সে কিভাবে তাকে একটি মূর্তিতে দেখতে পারে? কিন্তু যিনি তার অন্তরের চোখ খুলে দিয়েছেন, তার কাছে প্রতিটি মূর্তি সাড়া দেয়। যখন বিশ্বাস গভীর হয়, তখন প্রতীকগুলিও জীবন্ত হয়ে ওঠে। এটি উপাসনা নয়, বরং আত্মার আয়না দেখা। একটি মূর্তি আপনার অনুভূতির প্রতিফলন। যে অনুভূতি দিয়ে আপনি এটির দিকে তাকান, তা আপনি দেখতে পান। এটি হলো অন্তরীণ এবং বহির্মুখী মিলনের বিজ্ঞান, এবং এই বিজ্ঞানই একটি মূর্তিকে ঈশ্বরে রূপান্তরিত করে। শিশুর মতো ডাকো, মা ছুটে আসবে। মা কালীর প্রতি শ্রীরামকৃষ্ণের ভালোবাসা ছিল শিশুর মতো। তিনি মায়ের মূর্তির সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে কাঁদতেন। তিনি বলতেন, মা, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই পবিত্র নিষ্পাপ ডাক মূর্তিকেও আকর্ষণ করে। যখন অনুভূতি পবিত্র হয়, তখন পাথরও গলে যায়। শ্রীরামকৃষ্ণ বলেন, শিশুর মতো ডাকো, মা ছুটে আসবে। মূর্তি কেবল একটি প্রতীক, মা এর মাধ্যমে সাড়া দেন। এই প্রতিক্রিয়া শব্দে নয়, অনুভূতিতে। তাহলে উপাসনা কোনো কাজ নয়, বরং ভালোবাসার আর্তনাদ। এটি তৈরি হয় হৃদয়ে কোনো আবেগ না থাকা পর্যন্ত। মূর্তি নীরব থাকে। আহ্বান সত্য হলেই উত্তর অবশ্যই আসে, কখনো অশ্রুতে, কখনো অন্তরের শান্তিতে। এই অভিজ্ঞতাই প্রকৃত উপাসনার প্রমাণ। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হৃদয় কাঁপলে একটি মূর্তি জীবন্ত হয়ে ওঠে। মূর্তিকে জীবন্ত করার বিজ্ঞান কেবল একটি পদ্ধতি নয়, এটি আবেগ।
ভক্ত যখন আত্মা থেকে ডাকে, মন্ত্র থেকে নয়, তখনই মূর্তিটি পবিত্র হয়। শাস্ত্রীয় পদ্ধতিগুলি কেবল নির্দেশনা, কিন্তু জীবন আবেগ থেকে আসে। যেদিন কেউ একটি মূর্তি দেখে এবং ভিতরে একটি আভ্যন্তরীণ কম্পন অনুভব করে, তখনই এটি পাথর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি নিজেই ঈশ্বর হয়ে ওঠে। আপনি যাকে পূজা করেন তা আপনার ভিতরে জাগ্রত হয়। উপাসনা বাহ্যিকভাবে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত ভিতরে পৌঁছায়। প্রাণ প্রতিষ্ঠা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আত্মার শক্তি। যখন মন একাগ্র হয়, প্রেম গভীর হয় এবং বিশ্বাস জীবিত থাকে, তখন চেতনা প্রতিমার মধ্যে প্রকাশিত হয়। মূর্তি তখন নীরব থাকে না, এটি যোগাযোগ করে। এই যোগাযোগই প্রাণ প্রতিষ্ঠার আসল অর্জন। এবং যেখানে আবেগ থাকে, সেখানে ঈশ্বর থাকেন। ঈশ্বর মন্দিরের মূর্তিতেও ততটাই বিরাজমান যতটা তিনি আপনার অনুভূতিতে। অনুভূতি হলো সেই শক্তি যা জড়কে জীবন্ত করে তোলে। যদি মন পবিত্র হয় এবং অনুভূতিগুলি অক্ষত থাকে, তাহলে ঈশ্বর মূর্তি নয়, আপনার সামনে উপস্থিত। যেখানে অনুভূতি আছে, সেখানে ঈশ্বর আছেন। এই অনুভূতি উপাসনাকে আত্মার ভাষা করে তোলে। অনুভূতি ছাড়া উপাসনা কেবল একটি শুষ্ক আচার, কিন্তু যেখানে অনুভূতি জ্বলে, সেখানে ঈশ্বরের আলো প্রকাশিত হয়। তখন মূর্তি কেবল একটি প্রতীক নয়, বরং শক্তির কেন্দ্র হয়ে ওঠে। বিশুদ্ধ প্রেম হল ঈশ্বরকে আকর্ষণ করে এমন জাদু। এটি ছিল শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতা। মূর্তির সাথে এই মিলন ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য, এবং অন্তরের ঈশ্বর মূর্তির মধ্য দিয়ে উঁকি দেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর সকলের মধ্যেই আছেন এবং মূর্তির মধ্য দিয়ে উঁকি দেন। মূর্তি আমাদের মনের একাগ্রতার কেন্দ্র হয়ে ওঠে। যখন মন বিক্ষিপ্ত হয়, তখন ঈশ্বরও অভিজ্ঞতা থেকে সরে যান। মূর্তি হলো এমন একটি মাধ্যমের মতো, যার মাধ্যমে মনকে একটি বিন্দুতে নিয়ে আসা হয়। যখন ধ্যান গভীর হয়, তখন প্রতীকের মধ্যে ঐশ্বরিকতা আবির্ভূত হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মূর্তি হলো সেই জানালা, যার মাধ্যমে অন্তরের আত্মা উঁকি দেয়। যদি দৃষ্টি পবিত্র হয়, তাহলে সেই জানালা দিয়ে একটা ঝলক বেরিয়ে আসে। এই দৃষ্টি আবেগ থেকে আসে, চোখ থেকে নয়। তখন মূর্তিটি কোনো উপায় নয়, বরং লক্ষ্য হয়ে ওঠে। এটি ঈশ্বরের হাসিতে পরিণত হয় এবং ভক্ত এটি দেখার পর আনন্দে ভরে ওঠে। এটি সেই আনন্দ যা রামকৃষ্ণ প্রতিদিন বেঁচেছিলেন এবং তার জীবন জুড়ে আমাদের দেখিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মূর্তিটি আপনার স্পর্শের জন্য অপেক্ষা করে। যখন আপনি এটিকে প্রেম দিয়ে স্পর্শ করেন, তখন ঈশ্বর আপনাকে ভিতর থেকে স্পর্শ করেন। এটি কেবল হাত দিয়ে নয়, হৃদয় দিয়ে স্পর্শ করার একটি কাজ। মূর্তি পূজার রহস্য এই আভ্যন্তরীণ স্পর্শের মধ্যেই নিহিত। প্রতিটি ফুল, প্রতিটি প্রদীপ, জলের প্রতিটি নৈবেদ্য আত্মার ভাষা। এটি অদৃশ্য ঈশ্বরের সাথে যোগাযোগের একটি মাধ্যম। শ্রীরামকৃষ্ণ সত্যিকার অর্থে মা কালীর মূর্তিকে তার মা বলে মনে করতেন। কোনো ভান ছিল না, কোনো ভণ্ডামি ছিল না। যখন আপনি এটিকে জীবিত মনে করবেন, তখনই এটি জীবিত হিসেবে অনুভব করা যাবে। মূর্তিটিকে কুসংস্কার বলবেন না, আত্মবিশ্বাসের সাথে এটিকে দেখুন। আপনার ঈশ্বর এর মধ্যে লুকিয়ে আছেন, অপেক্ষা করছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। তাকে ডাকুন, আভ্যন্তরীণ অনুভূতিগুলিকে জাগ্রত করুন। তিনি আপনার পথ দেখছেন, এটি আপনার জন্য অপেক্ষা করছে। যখন তুমি ভক্তি ভরে স্পর্শ করো, তখন ঈশ্বর কম্পিত হন। মূর্তি আর কোনো বস্তু থাকে না, মাটি থাকে না, বরং একটি বাস্তব অভিজ্ঞতা। আর এটাই পূজার সবচেয়ে বড় সাফল্য। আর আবেগ ছাড়া পূজা অসম্পূর্ণ। শ্রীরামকৃষ্ণ বলেন, পূজায় ফুল থাকে না, তোমার অনুভূতি নিবেদন করো। যদি ফুল থাকে কিন্তু অনুভূতি না থাকে, তাহলে তোমার পূজা অর্থহীন। ঈশ্বর বাহ্যিক বস্তুর দিকে তাকান না, বরং ভেতরের ভালোবাসার দিকে তাকান। এমনকি মূর্তিকে নিবেদিত জলও অমৃত হতে পারে। যদি তার হৃদয়ের ভালোবাসায় আচ্ছন্ন থাকে, তাহলে তা অপরিহার্য। শব্দ নয়, অনুভূতি গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনা ছিল আবেগের শিষ্য। তিনি মূর্তির সামনে ঘণ্টার পর ঘণ্টা আবেগে মগ্ন থাকতেন। কখনো কাঁদতেন, কখনো হাসতেন, কখনো নাচতেন। মূর্তির প্রতি তার ভালোবাসা ছিল সম্পূর্ণ এবং প্রাণবন্ত। বিশুদ্ধ আবেগই পূজার আত্মা। এটি ছাড়া ঈশ্বরের চিহ্নও থাকে না। আবেগই মূর্তিকে কথা বলতে সক্ষম করে। একবার শ্রীরামকৃষ্ণ মা কালীকে বলেছিলেন, আমি মন্ত্র জানি না মা, আমি আচার জানি না, কিন্তু আমি তোমার সাথে সংযুক্ত। আর মা মূর্তিটিকে বললেন, পুত্র, প্রেমই সর্বশ্রেষ্ঠ মন্ত্র। আর এটা কেবল কল্পনা ছিল না, বরং শ্রীরামকৃষ্ণের জীবন্ত অভিজ্ঞতা ছিল। মূর্তির কাছ থেকে উত্তর পাওয়া তার কাছে স্বাভাবিক ছিল,
তিনি কখনো পূজাকে বন্ধন করেননি, বরং এটিকে মুক্ত প্রেম হিসেবে গ্রহণ করেছিলেন। এটি উত্তর দেয়, এটি পথ দেখায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর প্রেম দ্বারা বাধ্য এবং মূর্তিরা প্রেমের ভাষা বোঝে। এই একই প্রেম পাথরকেও কথা বলতে এবং পূজাকে জীবন্ত করে তোলে, এবং এই মূর্তিটি আপনার চেতনার প্রবেশদ্বার। শ্রীরামকৃষ্ণ বলেছেন, একটি মূর্তি কেবল স্থূল নয়, সূক্ষ্মেরও একটি দরজা। এটি এমন একটি দরজা যার মধ্য দিয়ে আত্মা গভীরে প্রবেশ করে। ধ্যানের সময় মূর্তি একাগ্রতাকে সহজতর করে। যখন আপনি নিজেকে এর রূপে নিমজ্জিত করেন, তখন অভ্যন্তরীণ চেতনা জাগ্রত হয়। তখন মূর্তিটি একটি পথ হয়ে ওঠে, কোনো বাধা নয়। শ্রীরামকৃষ্ণ স্বয়ং মা কালীর পায়ের কাছে তার অহংকার স্থাপন করেছিলেন। এই আত্মসমর্পণ চেতনার দরজা খুলে দেয়। মূর্তি চেতনার ভাষায় উত্তর দেয়, এটি ভিতরেই খুলে যায়, বাহ্যিকভাবে নয়। যে ব্যক্তি এর গোপন রহস্য বোঝে সে আর সাধারণ থাকে না। মূর্তি আর প্রতীক নয়, বরং চেতনার উপলব্ধি, এবং এই উপলব্ধি হল মুক্তির দরজা। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনায় মূর্তি কেবল একটি দর্শন ছিল না, বরং একটি আবেগ ছিল। তিনি মা কালীর মূর্তির সাথে কথা বলতেন, হাসতেন এবং কাঁদতেন, এবং এটি কোনো মায়া ছিল না, এটি ছিল তার অভিজ্ঞতার শীর্ষ। তিনি বলতেন, তুমি মূর্তিকে পাথর মনে করো, তাই এটি নীরব থাকে। যদি তুমি তাকে জীবন্ত মা মনে করো, তবে তিনি কথা বলবেন। প্রতিটি মন্দিরে তিনি নীরব নন, বরং অপেক্ষা করছেন। আপনার কথা তার কণ্ঠস্বর হয়ে ওঠে। এই বিজ্ঞান অদৃশ্য হতে পারে, কিন্তু এটি মিথ্যে নয়। শ্রীরামকৃষ্ণ নিজেই সেই বিজ্ঞানের জীবন্ত উদাহরণ ছিলেন। তার কাছে মূর্তি এবং মায়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না, এবং যখন সেই পার্থক্য অদৃশ্য হয়ে যায়, তখন ঈশ্বর আবির্ভূত হন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মূর্তি আত্মার যাত্রার একটি দরজা। আপনি যাকে পাথর মনে করেন তা একটি দরজা হয়ে উঠতে পারে, কিন্তু এর চাবিকাঠি আপনার অনুভূতির মধ্যে লুকিয়ে আছে। যেদিন আপনার অনুভূতি গভীর হবে, সেদিন দরজাটি খুলে যাবে। তখন এটি কেবল একটি ছবি নয়, বরং একটি আধ্যাত্মিক প্রবেশদ্বার হয়ে উঠবে। মূর্তিটি স্থূল দেখাতে পারে, কিন্তু এর বার্তা সূক্ষ্ম। শ্রীরামকৃষ্ণ মা কালীর মূর্তিতে নিজেকে ডুবিয়ে তার অস্তিত্ব হারিয়ে ফেলেন, এবং সেই মূর্তি ব্রহ্মের অভিজ্ঞতার দ্বার হয়ে ওঠে। যদি আমাদেরও সঠিক দৃষ্টি থাকে, তাহলে প্রতিটি মূর্তি আমাদের নিজস্ব কণ্ঠস্বরের দিকে নিয়ে যায়। মূর্তি পরিবর্তন হয় না, দেখার দৃষ্টি পরিবর্তন হয়, এবং সেই দৃষ্টি আত্মার দরজা খুলে দেয়। তিনি বলেছেন যে আপনার দৃষ্টি নিজেই ঈশ্বরের প্রতিচ্ছবি তৈরি করে। যদি তুমি মূর্তিটিকে জীবন্ত মনে করো, তাহলে তা জীবন্ত হিসেবেই অনুভব করা যাবে, কিন্তু যদি তুমি একে জড় মনে করো, তাহলে তা জড়ই থাকবে। এটি কোনো বাহ্যিক বিষয় নয়, এটি অভ্যন্তরীণ অনুভূতির বিষয়। কেবলমাত্র যিনি নিজে জীবিত, তিনিই জীবন দেখতে পারেন। শ্রীরামকৃষ্ণ তার মায়ের মূর্তিকে জীবন্ত মনে করতেন। তিনি প্রতি মুহূর্তে এর সাথে যোগাযোগ করতেন। তাহলে মূর্তিটি কোনো জড় বস্তু নয়, বরং জীবন্ত সঙ্গী হয়ে ওঠে। এটি মনের শক্তি নয়, বরং আত্মার গভীরতা। যে ব্যক্তি প্রতিমার দিকে প্রেমের সাথে তাকায়, সে ঈশ্বরের এক ঝলক পায়। এই ঝলকই উপাসনার চূড়ান্ত লক্ষ্য, এবং শ্রী রামকৃষ্ণ সেই আভাসেই বিলীন হয়ে যেতেন। আর মূর্তিতে তোমার নিজস্ব প্রতিচ্ছবি থাকে। তুমি যা পূজা করো তা তোমার মধ্যেই। মূর্তি হলো সেই আত্মার প্রতিচ্ছবি যা দেখছে। তুমি যে আবেগই তাতে ঢোকাও না কেন, একই রূপ ফিরে আসবে। মূর্তিতে কোনো ভয় নেই। ভালোবাসার সাথে দেখো, ভালোবাসা সাড়া দেবে। এটাই মনোবিজ্ঞান, কিন্তু এটি গভীর আধ্যাত্মিকতাও। শ্রীরামকৃষ্ণ মা কালীর মধ্যে তার নিজস্ব ভক্তির প্রতিচ্ছবি দেখেছিলেন। প্রতিটি নৈবেদ্য, প্রতিটি পোশাক, প্রতিটি আরতি ছিল আত্মার উপহার। মূর্তি হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা নিজেদেরকে চিনতে পারি। তুমি এতে ঈশ্বরকে দেখতে পাও না, বরং তোমার ভেতরে ঈশ্বরকে দেখতে পাও। মূর্তি হলো চেতনার দর্পণ। ভেতরে তাকাও, বাইরে তাকাও না। ভেতরে যা জ্বলে তা বাইরেও প্রতিফলিত হয়। আর এটাই হলো মূর্তি পূজার সূক্ষ্মতম রহস্য। শ্রীরামকৃষ্ণ ভক্তিকে জীবনের সর্বোচ্চ গুণ হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি এটিকে একটি পথ বলে মনে করেছিলেন, এবং মূর্তিকে সেই পথের প্রথম ধাপ বলে অভিহিত করেছিলেন। কারণ মন রূপের সাথে, আবির্ভাবের সাথে আবদ্ধ। মূর্তি রূপ প্রদান করে, এটি একটি কেন্দ্রবিন্দু প্রদান করে, এটি একটি উদ্দেশ্য প্রদান করে, এটি ধ্যানকে গভীর করে, এটি আবেগকে কেন্দ্রীভূত করে। মূর্তি বস্তু নয়, এটি বস্তু থেকে পরমে যাওয়ার একটি মাধ্যম। এটি বুঝুন। প্রতিবার শ্রীরামকৃষ্ণ যখনই মায়ের মূর্তিতে আরোহণ করেছিলেন, তিনি আরও গভীরে নেমেছিলেন। এই সিঁড়ি কেবল আরোহণের জন্য, এটি এতে আটকে থাকার জন্য নয়। মূর্তিতে আটকে থাকবেন না, এটি কেবল একটি ধাপ। ধীরে 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 আপনি ছাদে পৌঁছাবেন। তখন মূর্তিটি একটি উপায় হিসেবে থাকবে, এবং আপনি পরমাত্মাকে পাবেন। মূর্তি আপনাকে ব্রহ্মের প্রতি ভক্তির মাধ্যমে পরিচালিত করে, এবং যখন আপনি ব্রহ্মাকে খুঁজে পাবেন, তখন প্রতিটি মূর্তি সেই ব্রহ্মার হাসিতে পরিণত হয়। প্রতিটি মূর্তি আপনার ডাকের উত্তর। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর নীরব থাকেন না, তিনি উত্তর দেন। সেই মূর্তিই উত্তর।
এটি আপনার ডাকের প্রতিফলন। উত্তরটি সেই আবেগের আকারে আসে যা দিয়ে আপনি ডাকেন। মূর্তি আপনার কান্না শোনে, এটা তোমার হৃদয়ের ভাষা জানে। রামকৃষ্ণ মা তিনি তাকে বলতেন, তুমি কথা বলো না, কিন্তু আমি শুনি মা। আর এই শ্রবণ কোনো সাধারণ বিষয় নয়, এটি অভিজ্ঞতার শীর্ষ। প্রতিটি মূর্তিই উত্তর হতে পারে যদি ডাকটি সত্য হয়, এবং শ্রীরামকৃষ্ণের জীবন ছিল এর একটি উদাহরণ। তার মূর্তি পূজা ছিল একটি জীবন্ত যোগাযোগ। আর আমরা যদি হৃদয় থেকে ডাকি তাহলে আমরা অবশ্যই একটি উত্তর পাই। আর হৃদয় স্পর্শ না করলে মূর্তির সামনে জপ করা মন্ত্রগুলি অকার্যকর। এই স্পর্শ আবেগগত, আধ্যাত্মিক এবং নীরব। প্রায়শই ভক্ত নীরবে দেখেন, কিন্তু ভেতরে অশান্তি থাকে। মূর্তি সেই নীরবতার কণ্ঠস্বর শুনতে পান। শ্রীরামকৃষ্ণ প্রতিমার সামনে চুপ করে বসে থাকতেন, আর মা ভেতর থেকে সাড়া দিতেন। মূর্তি কেবল দেখার বস্তু নয়, এটি আত্মার ভাষা। এটি ভেতরের কম্পনের সাথে সংযোগ স্থাপন করে। যারা অনুভূতি দিয়ে স্পর্শ করে তারাই কেবল এটি অনুভব করে। এই কম্পন যোগাযোগে পরিণত হয়, এবং এই স্পর্শ মূর্তিকে জীবন্ত করে তোলে। এবং যেখানে বিশ্বাস আছে সেখানে ঈশ্বর আছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বিশ্বাসী ঈশ্বরকে মূর্তিতে ডেকে আনে। বিশ্বাস ছাড়া মূর্তি কেবল পাথর। বিশ্বাসের মাধ্যমে এটি চেতনার কেন্দ্রে পরিণত হয়। মূর্তি পরিবর্তিত হয় না, বিশ্বাস এটিকে রূপান্তরিত করে। শ্রীরামকৃষ্ণের মা কালীর প্রতি বিশ্বাস ছিল, এবং কেবল কোনো সাধারণ বিশ্বাস নয়, বিশ্বাসের শীর্ষ। তার বিশ্বাস মাকে জীবিত করেছিল। বিশ্বাস ছাড়া পূজা কেবল একটি কাজ, কিন্তু বিশ্বাসের মাধ্যমে পূজা একটি সংলাপে পরিণত হয়। মূর্তি প্রতিটি ভক্তের প্রতি সাড়া দেয়। ঈশ্বর বেরিয়ে আসেন না, তিনি ভেতরে জাগ্রত হন, এবং সেই জাগরণ একজনকে মূর্তির অভিজ্ঞতা দেয়। বিশ্বাস হলো সেই প্রদীপ যা অন্ধকারে আলো নিয়ে আসে, এবং যেখানে বিশ্বাস চলে সেখানে ঈশ্বর নিজেই আবির্ভূত হন। এখন শ্রীরামকৃষ্ণ আরও গভীরে যান। তিনি বলেন যে মূর্তি কখনো কথা বলে না। মনে রাখবেন, ঈশ্বর আপনার আত্মার মধ্যে কথা বলেন। যখন আপনি মূর্তির সামনে নীরব হন, তখন আপনার আত্মার মধ্যে একটি কণ্ঠস্বর জেগে ওঠে। এই কণ্ঠস্বর হলো ঈশ্বরের কণ্ঠস্বর। মূর্তি হলো একাগ্রতার মাধ্যম। ঠিক যেমন রেডিও তরঙ্গ ধারণ করার একটি যন্ত্র, তেমনি মূর্তি হলো আধ্যাত্মিক তরঙ্গ ধারণ করার একটি যন্ত্র। শ্রীরামকৃষ্ণ এই যন্ত্রটি সম্পূর্ণ নিষ্ঠার সাথে ব্যবহার করেছিলেন। তার আত্মা সরাসরি মায়ের সাথে যোগাযোগ করেছিলেন। তিনি বলতেন, আমি ভেতর থেকে মায়ের উত্তর শুনতে পাই। মূর্তি বাইরে, কিন্তু উত্তর ভেতর থেকে আসে, এবং এই অভিজ্ঞতা পূজাকে জীবন্ত করে তোলে। আর মূর্তিকে অনুভব করার জন্য তোমার মনকে পবিত্র করো। সে খেলনার মধ্যেও মাকে দেখে। একটি শিশুর মনে কোনো সন্দেহ নেই, কেবল বিশ্বাস আছে। ঈশ্বরের প্রতি রামকৃষ্ণের ভালোবাসা এই সরলতায় পরিপূর্ণ ছিল। তিনি মায়ের মূর্তির সাথে ঠিক যেমন একটি শিশু তার মায়ের সাথে কথা বলে। কোনো পদ্ধতি নেই, কোনো নিয়ম নেই, কেবল একটি শুদ্ধ মন। মূর্তিকে অনুভব করার জন্য মনকে শুদ্ধ করতে হবে। যেখানে যুক্তি আছে, ঈশ্বর অনেক দূরে। যেখানে সরলতা আছে, ঈশ্বর কাছে। মূর্তি কেবল আত্মার মধ্যে সেই সরলতা খুলে দেয়, এবং শিশু হবার সাথে সাথেই তুমি মাকে খুঁজে পাও। এটি আত্মার ভক্তির ভিত্তি। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মূর্তি নীরবে পথ দেখায়। এটি শব্দ দিয়ে নয়, ইঙ্গিত দিয়ে শিক্ষা দেয়। যখন আপনি মূর্তির সামনে ধ্যান করেন, তখন কখনো কখনো ভেতরে একটি চিন্তা জাগে, কখনো কখনো শব্দ ছাড়াই উত্তর আসে। শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতায় মায়ের মূর্তি সাড়া দিতেন, কখনো হাসি দিয়ে, কখনো এক নজরে। এটি কেবল কল্পনা ছিল না, বরং একটি আন্তরিক উপলব্ধি ছিল। মূর্তি হলো একটি প্রতীক যা সংকেত দেয়। এটি আপনাকে চিন্তা করতে, পরিবর্তন করতে এবং জাগ্রত করতে অনুপ্রাণিত করে। এই সংকেতগুলি জীবনের দিক নির্দেশনা দেয়। মূর্তিটি তখন একজন গুরুর মতো হয়ে ওঠে, শব্দ ছাড়াই শিক্ষা দেয়। এবং মূল কথা হলো, আপনি যা ভালোবাসেন তা মূর্তি থেকে প্রকাশিত হবে। আপনি ভালোবাসার সাথে মায়ের দিকে তাকাবেন, তারপর মায়ের আবির্ভাব হবে। আপনার ভালোবাসার তীব্রতা দর্শনের তীব্রতা হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ মা কালীকে এতটাই ভালোবাসতেন যে মা নিজেই তার কাছে আবির্ভূত হয়েছিলেন। আপনার প্রিয়জনকে ভালোবাসুন, তিনি মূর্তি থেকে প্রকাশিত হবেন। আপনি যে ভক্তই হন না কেন, রাম, কৃষ্ণ, শিব সকল দেবতা প্রেমের মাধ্যমে প্রকাশিত হবেন। এই ভালোবাসা আত্মাকে উন্মুক্ত করে। মূর্তি প্রেমের শিখায় জ্বলতে শুরু করে, এবং সেই শিখা থেকে ঈশ্বর আবির্ভূত হন। মূর্তিটি প্রেমের সমুদ্রকে জাগ্রত করার একটি অজুহাত মাত্র। তাকে ভালোবাসো এবং সে কথা বলবে। তাকে ভালোবাসো এবং সে আবির্ভূত হবে। প্রেম মূর্তিকে কথা বলতে বাধ্য করে, আর এটাই হলো মূর্তির কথা বলার রহস্য।